السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشأنه، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله الداعي إلى رضوانه، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وخلانه إلى يوم عذابه ورضوانه. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم إنكم بعد ذلك لميتون। আল্লাহ তাআলা ইরশাদ করেন, অতঃপর তোমাদের সবাইকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। মওলিনার এই মসজিদে আয়োজিত জুমআ পরবর্তী এই দার্সে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুল মুমিনুন থেকে একটি মাত্র আয়াত 15 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই আয়াতের আলোকে আমাদের শেষ ঠিকানা মৃত্যু সম্পর্কে আমরা আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই আয়াতের আগের আয়াতগুলোতে আল্লাহ তাআলা মানব সৃষ্টি সম্পর্কে আলোচনা করেছেন, যে আল্লাহ তাআলা মানুষকে কিভাবে পয়দা করেছেন। ধাপে ধাপে মানুষকে এই পর্যন্ত পৌঁছতে হয়েছে, মাটির সার নির্যাস থেকে, বীর্য ফোঁটা থেকে, তারপর মানুষ ঝুলন্ত একটি রক্তের টুকরা হলো, গোশতের টুকরা হলো, হাড্ডির টুকরা হলো, তারপর পৃথিবীতে আসলো। এভাবে করে করে একটি নির্দিষ্ট হায়াত নিয়ে মানুষ এই পৃথিবীতে এসেছে। আল্লাহ তাআলা বলেন, তারপর একদিন সবাইকে মারা যেতে হবে। সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন। এটি হচ্ছে আল্লাহ তাআলার স্থায়ী সুন্নত, আল্লাহ তাআলার স্থায়ী নীতি। প্রত্যেক মানুষকে, প্রত্যেক প্রাণীকে মারা যেতে হবে। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ তাআলা বলেন, হে হাবিব, আপনাকেও মারা যেতে হবে এবং তাদেরকেও মারা যেতে হবে যারা আপনার মৃত্যুর অপেক্ষায়, যে আপনি মারা গেলে আপনার আদর্শ শেষ, আপনার ইসলাম শেষ। আপনি বলে দেন, আমি মারা গেলে যে তোমরা বেঁচে থাকবে, বিষয়টা এমন নয়, বরং সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর পেয়ালা সবাইকে পান করতে হবে। ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদা আফাইম মিত্তা ফাহুমুল খালিদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার আগে চিরস্থায়ী পৃথিবীতে থাকা এটা আমি কারোর জন্য লিখে দিই নাই, প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে। হে নবী, আপনি মারা গেলে তারা কি পৃথিবীতে থাকতে পারবে? না। কুল্লু নাফসিন, প্রত্যেক প্রাণীকে যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হুয়াল মাউতু মা মিনহু মালাযুন ওয়া মাহরাবু মাতা হুত্তাযা আন নাশিহি যাকা ইয়ারকাবু। কবি বলেন, এটি হচ্ছে মৃত্যু, এটি খেলতামাশার বিষয় না, এটি হচ্ছে মৃত্যু, যে মৃত্যু থেকে পলায়ন করার কোনো রাস্তা নেই। মৃত্যুর লাশের এই খাটিয়া থেকে একজনকে রাখা হয় তো আরেকজনকে উঠানো হয়। এক সময় এরকম ধারাবাহিকতায় ওই লাশের খাটিয়ায় আমাকে আপনাকে উঠতে হবে। এটি হচ্ছে সবচেয়ে বড় মুসিবত। জীবনে আমাদের আপনার অনেক বিপদ আসে, এই সব বিপদগুলোর মধ্যে সবচেয়ে বড় বিপদ হচ্ছে মৃত্যুর এই বিপদটি, এই মুসিবতটি। এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ফাআসাবাতকুম মুসিবাতুল মাউত, মৃত্যু নামক মুসিবা। আপনি টাকা হারিয়েছেন, আপনি অসুস্থ হয়েছেন, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, এগুলো যাবে তো আবার আসবে, যাবে তো আবার আসবে, কিন্তু প্রাণ যখন চলে যায় আর ফিরে আসে না। মৃত্যু যখন ঘটে যায় তখন এটি ফিরে পাওয়ার আর কোনো সুযোগ নেই। কাব রাদিয়াল্লাহু আনহু মৃত্যু জিনিসটা কি এটা তিনি বুঝাচ্ছেন। কাগসনিন কাসীরাতিন আশওয়াকুহু উদখিলাত ফি জাওফি রাজুলিন ফাআসাবা কুল্লা শাওকাতিন কুল্লা ইরকিন ফি সুম্মা নুজিআত মিনহু মাররাতান ওয়াহিদা আবকা মিনহু মা আবকা ওয়া আখাযা মিনহু মা আখায। একটি কাঁটাযুক্ত, খুব বেশি কাঁটাযুক্ত একটি ঢাল, গাছের ঢাল আছে না, এমন একটি ঢাল যাতে অনেক কাঁটা আছে, এরকম খুব বেশি কাঁটাযুক্ত একটি ঢাল কারো শরীরে ঢুকানো হয়েছে, পুরা শরীরের ভিতরে ঢুকানো হয়েছে, এবং এই কাঁটাগুলো তার শরীরের প্রত্যেকটা শিরা উপশিরায়, প্রত্যেকটি তার শিরায় ঢুকে গেল। তারপর এই কাঁটাযুক্ত ঢালটি সজোরে তার শরীরের ভিতর থেকে টেনে হিঁচড়ে বের করা হচ্ছে। এই যে কষ্টটি এই বান্দা পেয়ে থাকে, এরকম কষ্ট হচ্ছে মৃত্যুর কষ্ট। পুরা শরীরের ভিতর থেকে টেনে হিঁচড়ে রূহটা বের করা হয়। একজন মুমূর্ষ ব্যক্তিকে প্রশ্ন করা হলো, কাইফা তাজিদু, এখন তোমার অবস্থা কেমন? সে বলল, আজিদু আন্নাস সামাআ উতবিকাত আলাল আরদি ওয়া কাআন্নী আতানাফাসু মিন সুকবি ইবরাতিন। মনে হচ্ছে আসমান পুরা জমিনে ধসে পড়েছে,
আর শ্বাস ফেলার মতো আমার কোনো সুযোগ নেই। শুয়ের যে ছিদ্র আছে ওই ছিদ্র থেকে আমি শ্বাস ফেলছি, এত সংকীর্ণ একটি স্থান থেকে শ্বাস ফেলছি, আর পুরা আসমান আমার মাথার উপর ধসে পড়েছে। এরকম কঠিন একটি বিপদের নাম হচ্ছে মৃত্যু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন মৃত্যু হচ্ছে এমন যা সকল বন্ধন ছিন্ন করে ফেলে, প্রিয়দেরকে গায়েব করে ফেলে। একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে একটি লাশ নেয়া হচ্ছিল, তিনি ইরশাদ করলেন মুস্তারিহুন ওয়া মুস্তারাহুন মিন, হয় সে সুখী বা মানুষ তার থেকে সুখী আছে। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ মাল মুস্তারিহু ওয়া মাল মুস্তারাহু মিন, সে সুখী বা মানুষ তার থেকে সুখে, বিষয়টা কি? ইরশাদ করলেন আল আব্দুল মুমিন ইয়াস্তারিহু মিন নাসাবিদ দুনিয়া, ইমানদার ব্যক্তি মারা গেলে সে আরও সুখী হয়, কারণ দুনিয়ার এই কষ্ট, দুনিয়ার এই যন্ত্রণা থেকে সে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে যায়। ওয়াল আব্দুল ফাজির ইয়াস্তারিহু মিনহুল ইবাদ ওয়াল বিলাদ ওয়াশ শাজার ওয়াদ দাওয়াব, কিন্তু গুনাহগার বান্দা তার আচার আচরণ থেকে সকল মানুষ, শহর বন্দর, বৃক্ষলতা, জীবজন্তু তারা সবাই শান্তিপ্রাপ্ত হয়, তারা আরও খুশি হয় যাক লোকটা মারা গেছে। সাম্প্রতিককাল আমরা দেখেছি বাংলাদেশে আল্লাহর এক বান্দা মারা গিয়েছে, যার জন্য গোটা বাংলাদেশ কান্না করেছে। সুবহানাল্লাহ। এমন জীবন করিও গঠন, মরলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। সমাজ ভাইরা, তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে মানুষ যখন মারা যায়, কারো মৃত্যুতে মানুষ খুশি হয় যাক লোকটা মারা গেছে, আবার কারো মৃত্যুতে সবাই কান্না করে লোকটা অনেক ভালো ছিল, অনেক নেককার ছিল। সহিহ বুখারীতে এসেছে যারা মারা যায় সবাই দুই ধরনের, কেউ নেককার হয়, কেউ বদকার হয়। ইযা উদিআতিল জানাযাতু ফাহতামালাহা আর-রিজালু আলা আ'নাকিহিম, মানুষ যখন মারা যায়, লাশ যখন কাঁধে উঠানো হয়, তখন এই লাশওয়ালা ব্যক্তি যদি, এই বান্দাটি যদি নেককার হয়, ফাইন কানাত সালিহা ক্বালাত কদ্দিমুনি কদ্দিমুনি, সে বলবে আমাকে দ্রুত কবরে নিয়ে যাও, এই কাঁধে এরকম দেরি করছো কেন, আমার জন্য তো রাউহুন রাইহান জান্নাহ হুর গিলমান, আল্লাহর বেহেশত জান্নাত নাজ নিয়ামত আমার জন্য অপেক্ষা করছে, সে বলে দ্রুত আমাকে কবরে নিয়ে যাও। সুবহানাল্লাহ। ওয়া ইন কানাত গায়রা সালিহা, যদি সে বদকার হয় তখন তো সে বুঝতে পারে আমার ঠিকানা হচ্ছে চির কষ্টের জায়গা, যন্ত্রণার জায়গা, শাস্তির জায়গা জাহান্নাম, তখন সে বলে ক্বালাত লি আহলিহা ইয়া ওয়াইলাহা আইনা ইয়াযহাবুনা বিহা, আহা ধ্বংস, তাকে কোথায় নিয়ে যাচ্ছ, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, যত দেরি হবে তত ভালো, কবরে গেলেই তো শাস্তি শুরু। এমন চিৎকার করে ইয়াসমাউ সাউতাহা কুল্লু শাইইন ইল্লাল ইনসান ওয়ালাউ সামিআল ইনসানু লাসাইক, চিৎকার করে করে সে বলে আমাকে কবরে নিয়ে যাও না, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, আমার ধ্বংস, আমার হালাক। এমন চিৎকার করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন পৃথিবীর সকল প্রাণী তার এই চিৎকারের ধ্বনি শুনে, শুধু মানুষ শুনে না, মানুষ এই ধ্বনি শুনলে মানুষ বেহুশ হয়ে যেত। মানুষ তার খাবার পানীয়, সুখ শান্তি এবং যে বিলাসিতার জীবনযাপন করছে সব বাদ দিয়ে মানুষ সবাই জঙ্গলে গিয়ে শুধু আল্লাহ আল্লাহ করতো। এই আওয়াজকে মানুষ শুনে না, বাকি সবাই শুনে। প্রিয় ভাইরা, এই পৃথিবীতে আমাদেরকে সতর্ক করার জন্য কত দার্স, কত আলোচনা, কত খুতবা, কত বায়ান, কত কিছু। এই সব কিছুর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ওয়াজ হচ্ছে মৃত্যু। সবচেয়ে শক্তিশালী সতর্ককারী হচ্ছে মৃত্যু। আপনি স্বচক্ষে দেখছেন লোকটা মারা যাচ্ছে, কবরে চলে যাচ্ছে, তার জীবন ফুরিয়ে যাচ্ছে, তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। মানুষের জানাজায় অংশগ্রহণ করা, কবর জিয়ারত করা, এটি হচ্ছে সবচেয়ে শক্তিশালী ওয়াজ, সবচেয়ে শক্তিশালী উপদেশ, সবচেয়ে শক্তিশালী সতর্ককারী। মুসনাদ আহমদে এসেছে, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম, হঠাৎ তিনি দেখলেন ওখানে একদল মানুষ একত্রিত একসাথে, তারা কোনো একটি কাজ করছে। প্রশ্ন করলেন আলা মাজতামা আলাইহি হাউলা, এই সকল লোক ওখানে একত্রিত হয়ে কী করছে? কিলা আলা কবরিন ইয়াহফিরুনাহু, বলা হলো সেখানে তারা কবর খনন করছে, তাদের এক সাথী মারা গিয়েছে, তাকে কবরস্থ করার জন্য তারা সেখানে কবর খনন করছে। ففزع رسول الله صلى الله عليه وسلم فبدر بين يدي أصحابه مسرعا حتى انتهى إلى القبر فجثى عليه। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবরের কথা শুনলেন, মৃত্যুর কথা শুনলেন, সবচেয়ে শক্তিশালী উপদেশ ওয়াজ হচ্ছে মৃত্যু। মৃত্যুর কথা শোনা মাত্রই তার হালত চেঞ্জ হয়ে গেল, অবস্থা পরিবর্তন হয়ে গেল। তিনি খুব দ্রুত সেখান থেকে উঠে সেখানে গেলেন, ওই লোকদের নিকট গিয়ে তিনি নতজানু হয়ে বসলেন আর এমন কান্না করা শুরু করলেন, ফাবাকা হাত্তা বাল্লা সারা মিন দুমুইহি, মাটি ভিজে গেল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না অশ্রু মুবারকে গাল ভিজে, কাপড় ভিজে, পুরা মাটি কেঁপে গেল।
ভিজে গেল এবং ইরশাদ করলেন, এই ইখওয়ানি লিমিসলি হাযাল ইয়াউমি ফাআইদ্দু, হে আমার ভাইরা এই দিনের জন্য প্রস্তুতি নাও। এই যে কবরে আজ আমাদের সাথে গিয়েছে, আমাদের ভাই গেল, একদিন আমাকে আপনাকেও যেতে হবে। কাফা বিল মাউতি ওয়াইযা, এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াদের জন্য, উপদেশ গ্রহণের জন্য মৃত্যুই যথেষ্ট। মৃত্যুর মিছিল দেখেও যদি কারো দিল নরম না হয়, আখিরাতের প্রস্তুতি না নেয়, জুলুম অত্যাচার ত্যাগ না করে, মানুষের হক নষ্ট করা এই সকল কাজ থেকে যদি কেউ বিরত না হয়, তাহলে কোনো দার্স আলোচনা তার কোনো কাজে আসবে না। সে সচক্ষে দেখছে তার সাথে কাজ করত, তার চেয়ে বয়সে কম ছিল, তার চেয়ে বেশি শক্তিশালী ছিল, সেই লোকটা তার আগে চলে গেল। মাল্লাম ইয়াত্তাইয বিল মাউতি ফালা ওয়াইয লাহু, মৃত্যু থেকে যদি কেউ কোনো ওয়াজ নসিহত উপদেশ শিক্ষা গ্রহণ না করে, তার ভাগ্যে আর কোনো শিক্ষা নেই। সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন, তাই আমার আলোচনায় আল্লাহ তাআলা বলেন তোমাদের সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে। বা'দা যালিক, এরপর, কিসের পর? আপনার হায়াতের পর। হায়াতটি মায়ের গর্ভে ৮-৯ মাস হতে পারে, পৃথিবীতে আসার আগে মাতৃগর্ভে আপনি মারা যাবেন। বা'দা যালিকা লামাইয়িতুন, এরপর এমনও হতে পারে আপনি দুনিয়াতে এসে ঘরে আসার আগে হাসপাতালেই বাচ্চা মারা যায়, এরকম হয় কি না? বা একটু বড় হলেন ১-২ বছর, শৈশবকালেই মারা যাবেন, বা শৈশবকাল পেরিয়ে ছোটোবেলায় মারা যাবেন, বা ছোটোবেলা পেরিয়ে কৈশোরে মারা যাবেন, বা কৈশোর পেরিয়ে যৌবনে মারা যাবেন, বা যৌবন পেরিয়ে বার্ধক্যে মারা যাবেন, বা বার্ধক্য পেরিয়ে একবারে শেষ জীবনে, যেটাকে হীনতম বয়স বলা হয়, অতি বৃদ্ধ, হাঁটতেই পারে না, চলতেই পারে না, বিছানা থেকে উঠতে পারে না, ওই বয়স পর্যন্ত আপনি হায়াত পেতে পারেন, কিন্তু তারপরেও মরতে হবে। ফামান আশা আলফান ওয়া আলফাইনি ফালা বুদ্দা মিন ইয়াউমিন ইয়াসিরু ইলাল কবরি, কবি বলেন ১০০০ বছর হোক, ২০০০ বছর হোক, উমরা নূহ আলাইহিস সালামের মতো ৫০ কম ১০০০ বছর বাঁচলেও বেঁচে যাবেন না? লামাইয়িতুন, একদিন আপনাকে মরতে হবে, এটি আল্লাহর চির সিদ্ধান্ত। আল হায়াত মাওকুতা, এখানে প্রত্যেকের হায়াত হচ্ছে সীমিত। ওয়াল আনফাস মা'দুদা, শ্বাসগুলো হচ্ছে গনে গনে দেওয়া হয়েছে। আপনি ১০০০টি শ্বাস পাবেন, ২০০০ বা ১,০০,০০০ বা ১ কোটি, এতটি শ্বাস প্রশ্বাস আপনি নিতে পারবেন। এই সীমিত, এই শ্বাসগুলো যখন ফুরিয়ে যাবে, এরপরে আর ১,০০০ হবে না, ১,০০,০০০ হবে না। ওই আপনার সীমিত, আপনার জন্য বরাদ্দ শ্বাস যখন শেষ হয়ে যাবে, এরপর আপনাকে নতুন করে আর শ্বাস দেয়া হবে না। যে শ্বাস আপনি গ্রহণ করবেন, এই শ্বাস ফেলার আপনার অধিকার আছে, এই শ্বাস প্রত্যেকে ফেলে, কিন্তু শ্বাস ফেলে নতুন শ্বাস নেয়ার এর কোনো গ্যারান্টি নেই। কুল্লুন সায়ামুত, প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে, ইল্লা যুল মুলকি ওয়াল জাবারুত, মহাসত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা ইরশাদ করেন, পৃথিবীতে যত প্রাণী আছে, শুধু মানুষ নয়, যত প্রাণী, এমনকি নিষ্প্রাণও যত কিছু আছে। এজন্য অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন কুল্লু শাইইন, প্রত্যেক জিনিস। আর এক আয়াতে বলেছেন কুল্লু নাফসিন, প্রত্যেক প্রাণী। আবার এখানে বলেছেন কুল্লু মান, যা আছে সেটা প্রাণী হোক নিষ্প্রাণ হোক। যেমন এই মাইকটি, এটি নিষ্প্রাণ একটি জিনিস, এই খাট, তারপরে কার্পেট ইত্যাদি, ইট পাথর, সব কিছুকে একদিন শেষ হতে হবে। ওয়ায়াবকা, বাকি থাকবে একমাত্র কে? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যেহেতু একদিন মরতেই হবে। সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন, ওই মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে। আর আমাদের হায়াতটা ওইভাবে করতে হবে, একজনে আমার জীবন পদ্ধতি দেখে, আমার লাইফস্টাইল দেখে যেন কেউ এটা মনে না করে যে এই লোকটা মনে সারা জীবন থাকার জন্য আসছে। আপনি এমন বাড়ি বানালেন, এমন বিলাসিতা, মনে হচ্ছে আপনি 1000 বছর বাঁচবেন, অথচ এক মুহূর্তের নাই ভরসা। হ্যাঁ, খাবেন, ঘুরবেন, হাসি তামসা করবেন, এগুলো নিষিদ্ধ নয়, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করেছেন। ফুর্তি করবেন, আপনি আনন্দ করবেন, কিন্তু এটা সীমিত হবে, বেশি হবে ইবাদত, বেশি হবে আখিরাতের প্রস্তুতি। আখাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমিন তাবাইয়া, বুখারীর বর্ণনা। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধে হাত রাখলেন আর বললেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। হে ইবনে উমর, এই পৃথিবীতে একজন মুসাফির, একজন প্রবাসীর মতো তুমি জীবন যাপন করো। একজন মুসাফির, পথিক, প্রবাসী, সে প্রবাস জীবনে যেরকম ঘর বাড়ি বানায় না, কারণ তাকে দেশে ফিরে যেতে হবে। একজন মুসাফির, আপনি এখান থেকে বাংলাদেশে যাবেন,
দিল্লিতে আপনার ট্রানজিট হলো, ওই দিল্লিতে বসে বসে ট্রানজিটের ওই দেশে 4-5 ঘন্টার জন্য 10 ঘন্টার জন্য ওই ট্রানজিটের দেশে বসে বসে আপনি দোকানঘাট বানাবেন না, কারণ 10 ঘন্টা পর আপনাকে এগুলো সব রেখে চলে যেতে হবে। ওয়াকান ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুমা ইয়াকুল, ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুমা বলতেন, ইযা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ ওয়া ইযা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা, সকাল করলে সন্ধ্যার অপেক্ষা করিও না, সন্ধ্যা করলে সকালের অপেক্ষা করিও না। ওয়া খুদ মিন সিহ্হাতিকা লিমারাদিকা ওয়া মিন হায়াতিকা লিমাউতিক, যখন সুস্থ হবে বেশি করে আমল করিও, কারণ কখন অসুস্থ হয়ে যাবে কোনো গ্যারান্টি নেই। যখন জীবন পাবে বেশি করে নেক আমল করো, কারণ হঠাৎ আকস্মিক কখন মৃত্যু এসে হামলা করবে এর কোনো গ্যারান্টি নেই। প্রিয় ভাইরা, এটি হচ্ছে মৃত্যু। দীর্ঘ হায়াত পান বা সংক্ষিপ্ত হায়াত পান, একদিন প্রত্যেক বান্দাকে সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন, মৃত্যুবরণ করতেই হবে, তাতে কোনো সন্দেহ নেই। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে, লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এই মহারোগের চিকিৎসক নেই, নাই সেই ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তো তারে ফিরাতে। আজ আপনি অন্যের জন্য কান্না করছেন, নিশ্চিত এক সময় আসবে আপনার জন্য অন্যান্যরা কান্না করবে। আজ আপনি ফেসবুকে, সংবাদপত্রে অন্যের মৃত্যুর সংবাদ প্রচার করছেন, একসময় প্রচার করা হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অমুকের পুত্র অমুক অমুক এলাকার নিবাসী গত রাত বা আজ দুপুরে বা গতকাল সন্ধ্যায় মৃত্যুবরণ করেছেন। এই সংবাদ একদিন প্রচার করা হবে। আজ যাদেরকে স্মরণ করা হচ্ছে, একদিন তাদেরকে ভুলে যাওয়া হবে। আজ যা আপনি সঞ্চয় করছেন তা একদিন শেষ হবে। যারাই পৃথিবীতে জীবন পেয়েছে, এই জীবন একদিন শেষ হতেই হবে। মান আশা মাতা ওয়া মান মাতা ফাতা ওয়া কুল্লু মা হুয়া আতিন আত। একটি মুহূর্ত চোখের পলকের মতো ভিতর থেকে যখন রূহ বের হয়ে যাবে, মুহূর্তের ভিতরে এই মানুষটি লাশ হয়ে যায়। এটি হচ্ছে মহাসত্য, চিরসত্য। মৃত্যু হচ্ছে সবচেয়ে নিশ্চিত বিষয়, কিন্তু মৃত্যুর সময়টা হচ্ছে সবচেয়ে অনিশ্চিত বিষয়। وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد। আল্লাহ তাআলা বলেন, মৃত্যুর যন্ত্রণা এসে হাজির হয়েছে বিল হক, এটা হক, এটা সত্য। মৃত্যু মনে একটা বিষয়, এটাকে আপনি স্বীকার করেন বা না করেন। ভাই আমি মৃত্যু এগুলো আমি স্বীকার করি না, তাই বলে মৃত্যু আপনার কাছে আসবে না? মৃত্যু মনে একটা বিষয়, এটা মানুষ অস্বীকার করলেও মৃত্যু তার কাছে আসবে, আর স্বীকার করলে তো আসবে। বিল হক, এটা হচ্ছে মহাসত্য। আর আকস্মিক মৃত্যু, হঠাৎ মারা যাওয়া, এটা হচ্ছে কিয়ামতের আলামত। আগের লোকরা মৃত্যুর আগে, মৃত্যু যন্ত্রণার আগে, মৃত্যু রোগ অসুস্থতার কারণে 3-4-5 দিন, মাসখানিক তারা বিছানায় থাকতো, তারপর মারা যেত। ফলে তাওবা নসিব হতো, প্রস্তুতি নসিব হতো, ওসিয়ত লিখতে পারতো, বাচ্চাদেরকে বিভিন্ন নসিহত করতে পারতো। আর আজকাল হঠাৎ মৃত্যু, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, গাড়ি অ্যাক্সিডেন্ট, প্লেন থেকে ধসে পড়া, এই সকল কারণে তাওবা নসিব হয় না, ওসিয়ত লেখা যায় না, ঋণ পরিশোধ করা যায় না। তাবরানীতে এসেছে ইন্না মিন ইকতিরাবিস সাআতি আন ইয়াযহারা মাউতুল ফাজআ, কিয়ামতের একটা আলামত হচ্ছে বেশি বেশি করে হঠাৎ মৃত্যু। ভাই কালকে তো আমরা একসাথে ছিলাম, এরকম আমরা বলি না? ভাই কালকে রাত্রে আমরা একসাথে খেলাম, কালকে দুপুরে তো আমরা দোকানে একসাথে গল্প করছিলাম, দেখা যায় লোকটা এখন নেই। আজ সকালে একসাথে ছিলাম, দেখা যায় আমরা সংবাদ শুনি লোকটা মারা গিয়েছে। সম্মানিত ভাইরা, অতএব মৃত্যুর প্রস্তুতি সবসময় নিতে হবে, মৃত্যুর কথা সবসময় স্মরণ রাখতে হবে। আবার এর অর্থ এটা নয় যে মৃত্যুর ভয়ে আমরা সব কাজকর্ম বাদ দিয়ে দিব না। দুনিয়াকে আবাদ করা, দুনিয়াকে সাজানো, এটাও দরকার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন কামাত আলা আহাদিকুমুল কিয়ামাহ ওয়া ফি ইয়াদিহি ফাসিলাতুন ফালিয়াগরিসহা, যদি কিয়ামত সংঘটিত হয়ে যায়, তোমার হাতে একটি বীজ থাকে, ওই বীজটাও রোপণ করো। বৃক্ষরোপণ করো, গাছপালা, তরুলতা, সবুজ, দুনিয়াকে বানানো, ফল ফসল, এই সকল কাজ, মানে দুনিয়াকে আবাদ করার কাজে কাজ করেন। কিন্তু দুনিয়ার গোলাম হওয়া যাবে না, দুনিয়াকে একবারে ত্যাগ করা যাবে না, যেটাকে বলা হয় বৈরাগ্যবাদ। এক ধরনের পীর আছে যারা নিজেদেরকে বুজুর্গ বলে, তারা বলে আমরা দুনিয়াতে নেই, তারা একবারে জঙ্গলে চলে যায়। এটা ইসলাম নিষেধ করেছে। আবার আরেকটা হচ্ছে যারা পুঁজিবাদ, জড়বাদী, দুনিয়ার গোলাম, এটাও ইসলাম নিষেধ করেছে।
রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণ চান, ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতের কল্যাণও চান, কিন্তু আখিরাতকে প্রাধান্য দিতে হবে, মৃত্যু পরবর্তী হায়াতের প্রস্তুতি নিতে হবে। তাই বলে মৃত্যুর আগের জীবনকে একবারে ছাড়া যাবে না, সবসময় মৃত্যুর স্মরণ মাথায় রাখা, এটি হচ্ছে ইমানদারের অন্যতম একটি গুণ। ইয়া আইয়ুহাল হাইয়ুল্লাযী হুয়া মাইয়িতুন আফনাইতা উমরাকা বিত্তাআল্লুলি ওয়াল মুনা, হে সেই ব্যক্তি, তোমাকে একদিন যে মরতে হবে, সারা জীবন তুমি কাটিয়ে দিলে শুধু করব বলে, হ্যাঁ নামাজ শুরু করব, এখন আমার ইনকামের মধ্যে হালাল হারাম আছে, ইনশাআল্লাহ আগামী 2026 থেকে 27 থেকে আমি সবার হক দিয়ে, আমি চুরি ডাকাতি বাদ দিয়ে আমি ভালো হয়ে যাব, নামাজ শুরু করব, বাবা মার সাথে নেক এবং ভালো ব্যবহার করে আমি শুরু করব। এরকম করতে করতে তোমার গোটা জীবনে এভাবে তুমি কাটিয়ে দিলে কখন শুরু করবে? খালিফ হাওয়াকা ইযা দাআকা লিরিবাতিন ফালারুব্বা খাইরিন ফি মুখালাফাতিল হাওয়া, মনের মতো চলিও না, এই মনটা তোমাকে ধ্বংস করছে। শুরু করব বলিয়া হঠাৎ মৃত্যু আসবে, অতএব মনের উল্টা চলো, এই মনের মতো চলে চলে অনেক মানুষ ধ্বংস হয়েছে। হাত্তা মাতা লা তারআউই ইয়া সাহিবি, হাত্তা মাতা ওয়া ইলা মাতা, হে আমার সাথী, কখন পর্যন্ত তুমি এভাবে মন মতো চলবে? আর কয়দিন পর্যন্ত, কতক্ষণ পর্যন্ত? একদল মানুষ তো ছিল যারা বলেছিল আগামীতে শুরু করব, ওই আগামী আসেন, এখন তারা আবু আমর কবরস্থানে চলে গেছে। আল্লাহ তাআলা আপনাকে আরও একটা দিন দিয়েছেন, আর একটা জুমা দিয়েছেন, আর একটা সপ্তাহ দিয়েছেন, ওই সময়টা কাজে লাগান। যে আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, ওই আল্লাহ তাআলা মৃত্যু দিবেন। আল্লাহ তাআলা মৃত্যু সৃষ্টি করেছেন, হায়াতও সৃষ্টি করেছেন। হায়াত মৌতের স্রষ্টাকে الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। এই মৃত্যু সম্মানিত ভাইরা, মৃত্যু থেকে বাঁচার জন্য মানুষ যেখানে আত্মগোপন করুক না কেন, কেউ যদি একবারে উচ্চতায় মেঘমালায় পৌঁছে যায় বা কঠিনতায় এবং শক্ত হয়ে সে পাহাড়ের মতো শক্ত হয়ে যায়, বা লবণের মতো সে পানিতে মিশে যায়, বা জলপ্রাণীর পেটে আলাদা আলাদা বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে 10-20 প্রাণী তাকে আলাদা আলাদা করে এভাবে খেয়ে শেষ করে দিল, বা আগুনে পুড়ে সে একবারে ছাই হয়ে গেল, তারপরেও আল্লাহ তাআলা বলেন প্রত্যেককে মরতে হবে, মৃত্যুর পর আমার সামনে হাজির হতে হবে। আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ। আর মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য মানুষ যেখানেই আত্মগোপন করুক না কেন, যত শক্তিশালী সে বিলাসময় প্রাসাদ বানাক, টাওয়ার বানাক, বিল্ডিং বানাক, ঘর বাড়ি বানাক, এই বাড়ির নাম হবে অস্থায়ী নিবাস। অনেকে কিন্তু বাহিরে লিখে রাখে অস্থায়ী নিবাস। আপনার এই দেয়ালগুলো যত উঁচু হোক, মালাকুল মওত হচ্ছে এমন মেহমান যিনি দরজায় নক না করে সামনে হাজির হয়ে যায়। পূর্বে আপনার কাছে হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ দিবে না, ভাই আপনার সাথে সাক্ষাৎ হবে আগামীকাল সকাল 7টায়, এগুলো আমি আপনার সাথে করব। ভাই আগামীকাল সকাল 8টায় 10টায় আপনার সাথে আমার অ্যাপয়েন্টমেন্ট, হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট। মালাকুল মওত হচ্ছে এমন পূর্ব ঘোষণা ছাড়া, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া, আপনাকে না বলে যত শক্তিশালী এবং উঁচু দেয়ালওয়ালা আপনি প্রাসাদ বানান না কেন, আপনার সামনে এসে আগে না বলে উপস্থিত হয়ে যাবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যত শক্তিশালী প্রাসাদ হোক না কেন, মৃত্যু তোমাদেরকে ধরবেই, কেউ বাঁচতে পারবে না। উহুদ যুদ্ধে যাওয়ার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরামর্শ করছিলেন, তখন যে সকল সাহাবীরা বদরে অংশগ্রহণ করতে পারেন নাই, তারা বললেন আমরা কাফির মুশরিকরা আসছে, আমরা ময়দানে যাব তাদের মোকাবেলা করার জন্য। আর মুনাফিকরা ছিল ভীতু, তারা বলল না সেই ময়দানে যাওয়া যাবে না, যদি তারা আমাদের উপর জিতে যায়, আমাদেরকে ময়দানে শেষ করে তারা পুরো মদিনা শেষ করে ফেলবে, এজন্য আমরা ঘরে আত্মরক্ষা করব, তারা যদি মদিনায় হামলা করে আমরা এখান থেকে তাদেরকে তাড়িয়ে দিব। আসলে তাদের উদ্দেশ্য ছিল যে জিহাদে না যাওয়া, মৃত্যু হাত থেকে বাঁচা। তারা ভীতু ছিল, কাপুরুষ ছিল, আর বলছিল এভাবে যে আমরা ময়দানে গেলে আমাদের স্ত্রী সন্তানদেরকে কে বাঁচাবে। বলার ভঙ্গিটা এমনভাবে তারা উপস্থাপন করেছে তারা জিহাদ চায়, আসলে তারা ছিল এমন জিহাদ 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 চায়, জিহাদের ডাক হলে আমরা নাই, এরকম তারা ছিল। তো তারা বলছিল যে আমরা ওহেদের ময়দানে যেতে চাই না, আমরা ঘরের মধ্যে আত্মগোপন করতে চাই। তারপর সাহাবে কেরাম ওহদে গেলেন, তাদের কথা কেউ শুনল না, জিহাদ হলো, যুদ্ধ হলো, দেখা গেল মুসলমানরা পরাজয় বরণ করেছিলেন। একটি
ভুলের কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন সাহাবীকে উহুদ পাহাড়ের উপরে রেখেছিলেন যে এই স্থান আপনারা কখনো কী করবেন না, ত্যাগ করবেন না। আমরা বিজয় হই বা আমরা পরাজিত হই, আপনাদের কাজ হচ্ছে কাফির মুশরিকদেরকে উপর থেকে আপনারা তীর মেরে মেরে এখান থেকে তাড়িয়ে দিবেন। কিন্তু প্রথম অবস্থায় মুসলমানরা বিজয় লাভ করলেন, কাফিররা এত দূর চলে গেল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারমিশন অনুমতির আগে তারা উপর থেকে 50 জন ছিল, 50 জন থেকে 40 জন নেমে গেল। ফলে দায়িত্বশীলের আনুগত্য না করার কারণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতাআত না করার কারণে এই পরাজয় বরণ করতে হলো। লম্বা কাহিনী। প্রায় 70 জন সাহাবী শহীদ হলেন। এখনও উহুদ পাহাড়ের পাশে শুহাদা উহুদ এবং সেখানে জামে হামজা রয়েছে, হামজা নামে একটা মসজিদ রয়েছে। তিনি ছিলেন সেই যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য, তাকে সঈদুশ শুহাদা বলা হয়। আহত, নিহত, জখম অবস্থায় যখন মুসলমানরা মদিনায় আসলেন, মুনাফিকরা এখন টিটকারি মারা শুরু করছে, যাওয়ার একটু যুদ্ধে। বলেছিলাম না এখানে ঘরে আত্মগোপন করতে, এখানে বসে বসে আমরা যুদ্ধ করতাম, কত সুন্দর। এখন জিহাদের এত শখ, গিয়ে তোমরা মারা গিয়েছো। এই প্রেক্ষিতে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, কুল ফাদরাউ আন আনফুসিকুমুল মাউত ইন কুনতুম সাদিকিন। মস্কারি করো, উপহাস করো আমার প্রিয় বান্দাদেরকে নিয়ে যে তারা শাহাদাত বরণ করেছে, জিহাদের ময়দানে মারা গিয়েছে। পারলে দেখি তোমরা সত্যবাদী হলে তোমরা নিজেদেরকে মৃত্যুর হাত থেকে বাঁচাও। তুমি তো একদিন মরবে। হ্যাঁ, সে মারা গিয়েছে আজ, তুমি মারা যাবে কাল, পরশু, 1 বছর পর, 10 বছর পর, একদিন তো মরতে হবে। তুমি মারা যাবে কোথায়? ঘরের বিছানায়। আর সে তাকে তো একদিন মরতেই হবে, জান তো একটাই। এমন না যে আপনার কাছে 2 রিয়াল আছে, 1 রিয়াল ইনফাক ফিসাবিলিল্লাহ করলাম আর 1 রিয়াল অন্য পথে দিলাম। জান তো আর 2টা নাই, 10টা নাই যে একটাই পথে দেয় আর একটা আরেক পথে। জান তো একটাই আছে, তার কাছে একটা জান ছিল, সে সেটা ফিসাবিলিল্লাহ দিয়ে দিল। সে হারে নাই, পরাজিত হয় নাই। কারণ এই পথে যারা সংগ্রাম করে তারা বাঁচলে গাজী, মরলে শহীদ। সে তো শহীদ হয়েছে। তোমার এই সংকীর্ণ দৃষ্টিতে দেখছো সে পরাজিত হয়েছে, সে ক্ষতিগ্রস্ত হয়েছে। সে ক্ষতিগ্রস্ত হয় নাই, সে এখন আল্লাহর জান্নাতে পাখির মতো সে উঠছে। সুবহানাল্লাহ। ফাদরাউ আন আনফুসিকুমুল মাউত। পারলে তুমি মৃত্যুর হাত থেকে নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচাতে পারবে না। প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর পর সফল সে, যার ঠিকানা হবে জান্নাত, যে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে পৌঁছে যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক মানুষকে, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। মৃত্যুর আগে দুনিয়াতে তোমরা যত আমল করেছো এর পুরস্কার কিয়ামতের দিন তোমরা পাবে। সেই পুরস্কার দেওয়ার সময় যদি কারো নেকির পাল্লা ভারী হয়ে যায়, সে জান্নাতে পৌঁছে যায়, জাহান্নাম থেকে বেঁচে যায়, ফাকাদ ফাজ, সে সফল কামিয়াব হয়ে গেছে। আর ওখানে সফল না হয়ে দুনিয়াকৃষ্ট হয়ে দুনিয়ার গোলাম যদি কেউ হয়ে থাকে, সে ব্যর্থ হয়েছে। কারণ ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা হচ্ছে ধোঁকা, প্রতারণা। এই প্রতারণায় প্রতারিত হয়ে আসলে কামিয়াবি থেকে আপনি ব্যর্থ হয়ে গেলেন, হেরে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন, মৃত্যুকে সবসময় স্মরণ রাখার তৌফিক দান করুন। মৃত্যু পরবর্তী হায়াতের জন্য যেন আমরা বেশি বেশি করে নেক আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার প্রতারণা থেকে যেন আমরা বাঁচতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।